নমস্কার বন্ধুরা, আমি অয়ন আবারও এসেছি আপনাদের জন্য একটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। যারা যাদবপুর ঢাকুরিয়া অঞ্চলে সুন্দর 1 BHK ফ্ল্যাট খুঁজছিলেন, তো তাদের জন্য হতে চলেছে এই ভিডিওটি। খুবই আকর্ষণীয়, দেখতে পাচ্ছেন এটা গাঙ্গুলিপুকুর মোড়, বাম দিকে জাস্ট 2 থেকে 3 মিনিট গেলেই যাদবপুর পুলিশ স্টেশন এবং ডান দিকে গেলে অভিষিক্তার মোড়। আর এই গাঙ্গুলিপুকুর স্টপেজ থেকে মাত্র 5 মিনিটের মধ্যে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি 1 BHK ফ্ল্যাটের সন্ধান নিয়ে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ফ্ল্যাটটির সামনে। চলে এসেছি লোকেশনে, এই জায়গাটার নাম তেলিপাড়া মোড়। এই বিল্ডিংই গ্রাউন্ড ফ্লোরে এই 1 BHK ফ্ল্যাটটি যেটি বিক্রয় করা হবে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ফ্ল্যাটটির মধ্যে। তো আমরা সরাসরি চলে এসেছি ফ্ল্যাটটির সামনে, দেখতে পাচ্ছেন এই সেই 1 BHK ফ্ল্যাটটি। এটা লিভিং ডাইনিং স্পেস, তার পাশে আপনারা পাচ্ছেন একটি বড় সাইজের বাথরুম, এমনকি তার উপরে আপনারা একটি লফট পাচ্ছেন আপনাদের এক্সট্রা জিনিসপত্র এখানে রাখার জন্য। আর তার পাশে ফ্রিজ রাখার জন্য খুবই একটি সুন্দর জায়গা আছে, দেখতে পাচ্ছেন। আপনাদের ব্যবহৃত ফ্রিজটি এখানটাতে আপনারা ইউজ করতে পারবেন। আর তার আগে আমরা সরাসরি যিনি ফ্ল্যাটের অনার তার সাথে আমরা কথা বলে নিচ্ছি। দাদা, আপনার নাম? আমার নাম অমিত। অমিত, ওকে। আপনার এই ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিটের আছে? এটা সুপার বিল্ডার নিয়ে 350 স্কোয়ার ফিট আছে। আচ্ছা, আর এই ফ্ল্যাটটা কত বছরের পুরনো? এটা যদি রেজিস্ট্রি হিসাবে দেখেন তো 1 বছরের পুরনো, আর আমি এখানে থাকছি 6 থেকে 7 মাস। 6 থেকে 7 মাস, ওকে। তো অনেক কাস্টমার চাইছে যে তো এই ফ্ল্যাটটা লোনে কেনার জন্য, তো সেই ক্ষেত্রে তারা কি লোন পেতে পারে? দেখুন, এই যে ফ্ল্যাটটা যেটা আছে, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এর যে পুরো পেপারসটা লিগ্যাল পেপারস, বাট যে কনস্ট্রাকশনটা যেটা আছে এটার হিসাব করে দেখতে গেলে এখানে লোন হবে না। আচ্ছা, ঠিক আছে। তো যারা কিনবে তো তাদেরকে ক্যাশ টাকা দিয়ে কিনতে লাগবে হবে এখানটা। ওকে। তো আমরা যাচ্ছি বেডরুমটিতে। তার পাশে বেডরুমটি দেখতে পাচ্ছেন, এই বেডরুমটি অনেকটা বড় সাইজের, 10 বাই 12 সাইজের এই বেডরুমটি। হাওয়া, আলো, বাতাস এইসব নিয়ে আপনাদের কোনোদিনের জন্য কোনো অসুবিধা হবে না। ফ্ল্যাটটিতে দেখতে পাচ্ছেন বেশ চারিদিক খোলামেলা ফ্ল্যাটটি, অনেকটা বড় সাইজের। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ফ্ল্যাটটির ছাদের ওপরে। তো আমরা চলে এসেছি ফ্ল্যাটটির ছাদের ওপরে, দেখতে পাচ্ছেন এটা ছাদ, বেশ ভালোই খোলামেলা এই ফ্ল্যাটের ছাদটি। এখানে আবার জামা প্যান্ট মেলার জায়গাও আছে। আর বিল্ডিংয়ের ডান সাইডে একটি বড় পুকুরও আছে। তো এখানটাতে দাঁড়ালে আপনাদের হাওয়া খুব ভালোভাবেই আসবে। তো আমরা সরাসরি অনারের মুখ থেকে শুনে নিচ্ছি যারা এই ফ্ল্যাটে আসতে চান তো তারা কিভাবে আসবে এই ফ্ল্যাটটিতে। দেখুন, এইটা প্রপার কলকাতার মধ্যে অবস্থিত, তো আপনার যাতায়াত করাটা একদম কঠিন হবে না এখানে। তো যদি আপনারা কেউ রুবির দিকে থাকেন, রুবি থেকে যদি আসতে চান, আপনাকে রুবি থেকে অভিষিক্তা আসতে হচ্ছে। সেখান থেকে অটো ধরে মানে টুয়ার্ডস যাদবপুর থানা যাওয়ার অটোতে ধরে আপনাকে নামতে হচ্ছে স্পাইস অফ জয়ের মোড়। স্পাইস অফ জয় থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট, এর বেশি লাগবেই না আপনার সময়। এবং যদি কেউ গড়িয়ার থেকে আসেন, গড়িয়ার থেকে আপনাকে ঢাকুরিয়া আসতে হচ্ছে, ঢাকুরিয়া দক্ষিণাপনের ওভারব্রিজ, ওখান থেকে আপনি অটো পেয়ে যাচ্ছেন টুয়ার্ডস হালতু যাওয়ার অটো। ওখানে এই হালতু যাওয়ার অটোতে উঠে আপনাকে নামতে হচ্ছে নাজিরবাগান মোড়। নাজিরবাগান মোড় থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটস। তো দুটো দিক থেকে আমি বলে দিলাম, কারণ দুটো দিক থেকেই আপনি যে কোনো রোড কানেক্টরের সাথে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারছেন, কোনো সমস্যা হচ্ছে না আপনার যাওয়ার ক্ষেত্রে। তো এটা সিম্পল খুবই একদম। তো আপনার ফ্ল্যাটের দামটা একটু বলে দিন আমাদের দর্শক বন্ধুদের। দেখুন, আমি এখানে 9.5 দাম রেখেছি, এটা 9.5 lakhs। এবার যদি কেউ দেখে, তার যদি পছন্দ হয়, দেখুন, কথা বলুন, আমি নেগোশিয়েট করার ডেফিনেটলি চেষ্টা করব। এটা প্রাইস আরও বেশি থাকে, বাট আমি যেহেতু 6 মাস ইউজ করেছি তাই আমি দামটা এরকম প্রাইস রেখেছি, খুবই ভালো পরিবেশে আছে। তো আপনারা সরাসরি অনারের মুখ থেকে শুনে নিলেন ফ্ল্যাটের সম্পর্কে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন। আর যদি ফ্ল্যাটটি দেখতে চান আপনারা অতি অবশ্যই নিচের দেওয়ার নাম্বারে ফোন করবেন। আর এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।